হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে হচ্ছে 8 তারিখ বৃহস্পতিবার, আর আজকে আছে মোহিনী একাদশী। আজকে দিনটা খুব ভালো ছিল, তাই আজকে আমরা দুই বোন আর ঠাম্মি মিলে, মানে আমার ঠাম্মি আছে, সেই মিলে চলে গেলাম একটা জায়গায় ঘুরতে। সেটা হচ্ছে সোদপুর ইস্কন মন্দির। অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো, সেটা আর হয়ে ওঠেনি, এত চাপ ছিল বলে। তাই ভাবলাম আজকেই যাই, ঘুরে আসি, সুযোগ যখন পেয়েছিলাম। তো যাচ্ছি। এবার যেতে যেতে রেডি হতে হবে যেহেতু, তো চলো আমরা সবাই রেডি হয়ে রেডি হয়ে আবার আসছি তোমাদের সামনে। আমার দিদি রেডি হতে চলে গেছিলো, তাই আমি ব্লগটা করছিলাম। আর আমাকে কেমন লাগছে সেটা বলো। আর ওদিক দিয়ে বোন ডাকছিল একটু, তারপরে একটু ভিডিওটা স্টপ করে গেলাম। তারপরে আমরা রেডি হয়ে গেছি, আমার দিদিও রেডি হয়ে গেছে, সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা টোটোতে চলে এসেছি, টোটোতে যাচ্ছি। টোটো করে এখন স্টেশন যাচ্ছি, যেহেতু স্টেশন যেতে হবে তাই টোটো করেই যাচ্ছি। এই দেখো আমার বোন আছে, বোন যাচ্ছে। তো সব মিলিয়ে ভালো লাগছিলো। তারপর টোটোতে আসার পর ট্রেনে করে চলে এলাম সোদপুর ইস্কন মন্দিরে। এটা খুবই ভালো লাগছিলো। আর প্রথমেই চলে যাই, চলো পুরো মন্দিরটার সাথে আলাপ করিয়ে নিই। দেখো কত বড় মন্দিরটা। তোমরা যারা যারা আসতে চাও তারা আসলে তোমাদের সবারই মুখটা খুব ভালো হবে। আর এটা হচ্ছে গঙ্গার পাড়টা খুবই ভালো লাগছিলো। এখানে সবাই স্নান টান করছিল, আর অনেকে পুজোও দিচ্ছিল, আর কৃষ্ণের নাম করছিল। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছিলো। পুরো মন্দিরটা দেখো। ওই মন্দিরটা দেখে নিশ্চয়ই দেখলে খুবই ভালো লাগছিলো, আমাদেরও খুব ভালো লাগছিলো। দেখো তারপরেও কতটা মন্দির, এত ভালো লাগছিলো যে দেখাবো ছিলাম যে খুবই নিজেরও খুব ভালো লাগছিলো। তারপরে আমরা একটু তিলক কেটে নিলাম, তিলক কেটে নিয়ে একটু হয়ে গেছে। তারপরে আমার ঠাম্মি, আমরা দুই বোন সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তো কী খাওয়া দিচ্ছে না দিচ্ছে চলো দেখাই। এই দেখো আমার বোন সবাই খেতে বসে পড়েছে এখানে খাবে বলে। এই দেখো এখানে দিয়েছে সাবু খিচুড়ি আর ফল, আলু আর বাদাম সেদ্ধ, সাবুর পাঁপড়, একটা তরকারি দিয়েছে। তারপরে এখানে কীর্তন হচ্ছিলো, কীর্তনটা খুবই ভালো লাগছিলো। তারপরে ওখানে তোমার তরমুজ দিয়েছিল, গোটা কলাও দিয়েছিল, তো ভালো লাগছিলো। দেখো পুরোটা করে খেয়ে দিয়ে আমরা একটু ঘুরে তারপরে বেরিয়ে পড়েছিলাম। দাঁড়াও না। তো বেরিয়ে পড়েছিলাম, অটো করে বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে সব মিলিয়ে পুরোটা ভালো লাগছিলো। দেখো রাস্তাটাও এত ভালো লাগছিলো, মানে সব মিলে প্রাণ ভরাট লাগছিলো। চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।